মাছ দোয়া করবে, পিপিলিকা দোয়া করবে। হাত্তান নামলাতু ফি দুগুরিহা, গর্তের পিপিলিকা দোয়া করবে। এই দোয়া এমনি করে না, কারণ যারা কোরআন প্রেমিক, মানুষের উপরে জুলুম তো দূরে থাক, পিঁপড়ার উপরে পর্যন্ত তারা জুলুম করে না, ঠিক কিনা বলে? আর যারা জালেম, তারা পিঁপড়া তো ভালো। এদেশের বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআনদেরকে তারা ছেড়ে দেয় নাই, দিনের পর দিন তারা জেলে রেখেছে, ঠিক কিনা বলে? এই দুই গ্রুপের ভিতরে পার্থক্য আছে না নাই? এক গ্রুপ হচ্ছে মাইরমুখী, আর আরেক গ্রুপের আগ্রহ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। দুইটা কোনোদিন সমান হতে পারে না। এখন আপনারা কোন দিক চিন্তা করছেন একটু চিন্তা করেন। এই মাহফিলে যারা আমরা বসলাম, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শানে নুজুল শুনেন। আল্লাহ নবী, বিশ্ব নবীর 70 জন সাহাবী উহুদের প্রান্তে যখন শহীদ হয়ে গেছে, নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবীর নিজের কপাল বেয়ে বেয়ে রক্তগুলা পড়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রক্ত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। এত পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল, রক্ত বন্ধ হচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই পুরানি বাবার কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে। কালো কালো ছাইগুলা যখন লাগিয়ে দিয়েছে, আল্লাহর নবীর রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। নবীজি একটু আরাম পেয়েছে। তাকায় দেখে সামনে চাচা আমিরে হামজা নাই, মুসাব বিন উমাইর নাই, হানজালার মতো সাহাবী নাই, আব্দুল্লাহর মতো সাহাবী নাই। যে আব্দুল্লাহ এমন সাহাবী ছিলেন, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জীবন দিয়ে আসলা ইসলামের জন্য, আমার কাছে কি লাগবে আমার কাছে বলো, আজকে তোমার মনের আশা পুরা করা হবে। আব্দুল্লাহ বলে, আল্লাহ অন্য কিছু আমি চাই না, এই জীবন তো দিয়েছেন একটা, 1000টা জীবন আপনি দেন, 1000 বার আপনি পাঠায় দেন, বারবার উহুদের প্রান্তে যাব, 1000 বার শহীদ হব, 1000 বার ফিরে আসব, 1000 বার শাহাদাতের তামান্না হৃদয় মন সিক্ত করব। আল্লাহ পাক জানায় দিলেন, আব্দুল্লাহ একবার চলে আসলে আর যাওয়া যায় না, তুমি আমার কাছে বড় দামি। আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক জানালেন, নবী আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছি, সে বারবার উহুদের প্রান্তে যেতে চায়, 1000 বার জীবন দিতে চায়। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আব্দুল্লাহর সন্তান জাবির বিন আব্দুল্লাহকে ডাকলেন, জাবির রে, তোমার আব্বার এত দাম, তোমার আব্বার এত সম্মান, 1000 বার দুনিয়া আসতে চায়, আল্লাহ নিজে তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। জাবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী আদর করে বলে, জাবির তোমার আব্বার জন্য কি করতে পারি, তোমাদের জন্য কি করতে পারি? নবী আব্বা চলে গেছেন, কিছু রেখে যান নাই। অনেকজন পাওনাদার আছে, পাওনার জন্য বারবার পিড়াপিড়ি করে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? অল্প কয়েকটা খেজুর ছাড়া কিছুই নাই। আল্লাহ নবী বলেন, যাও যাও খেজুর গুলা নিয়ে আসো, পাওনাদারদেরকে ডাকো। পাওনাদারদেরকে ডাকা হলো, খেজুর নিয়ে আসা হলো।
নবীজি নিজ বরকতি হাতে অল্প কয়েকটা খেজুর ধরে নাড়াচাড়া করলেন, ওজন করা শুরু করলেন। একজন একজন করে দিতে দিতে প্রত্যেকটা পাওনাদারকে নবীজি নিজ হাতে পাওনা বুঝায়া দিলে। এরপরে নবীজি নাড়াচাড়া করলেন, আরো খেজুর রয়ে গেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও যাও, খেজুর গুলা নিয়ে বাড়ি যাও। আব্দুল্লাহ খেজুর গুলা নিয়ে, জাবের বিন আবদুল্লাহ খেজুর গুলা নিয়ে বাড়ি রওনা হলেন। বরকতের খেজুর বাড়ি চলে গেল। এমন প্রান্তের নাম উহুদ প্রান্ত, যেই প্রান্তে মুসাব বিন উমাইর শহীদ হলেন। ইসলামের জন্য কত সুন্দর সুন্দর পোশাক পেলাম, কত দামি 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 খাবার খেলাম, নামি দামি ব্র্যান্ডের কত রকমের পোশাক পরিচ্ছেদ আমরা গ্রহণ করলাম। মুসাব বিন উমাইর মক্কা সম্ভ্রান্ত এমন মানুষ, প্রতিদিন নতুন নতুন জামা পরতেন। সুগন্ধি দিয়ে যখন বের হতেন সবাই অবাক হয়ে যেত, এত দামি সুগন্ধি মুসাব ছাড়া কেউ লাগায়নি। ইসলাম গ্রহণ করার কারণে ঘর থেকে মা বের করে দিলেন। মুসাব বিন উমাইর এক কথায় চলে গেলেন। উহুদের প্রান্তে যেদিন শহীদ হলেন, এক টুকরা সামান্য কাপড় ছাড়া কিছু নাই। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের উপরে কাপড়টাকে বিছায়া দাও। বিছায়া দেওয়ার পরে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের মাথাটা ডেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। ইসলাম নামক এই বটবৃক্ষের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। বিনা কাপড়ে দুনিয়া থেকে এক টুকরা সামান্য কাপড়, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। এমন ছোট কাপড় নিয়ে কবরে গিয়েছে। এই সেই উহুদের প্রান্তে নবীজির মনটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, নবী ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন খারাপ করার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো কারণ নাই। অবিসম্ভাবী বিজয়, নিশ্চিত বিজয়, আগামীর বিজয় যিনি মুসলমানদেরকে অবশ্যই দিবেন তিনি কে? আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? সবার মন ঠিক আছে? আমরা অলরেডি এখন খবর পেয়েছি বিলাদুশ শাম, সিরিয়ার বিজয় বিপ্লবের কথা। জোরে করে আল্লাহু আকবার। সিরিয়া কত বছর মার খেয়েছে আপনি জানেন? 12টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে। কত বছর? আল্লাহর নবী বললেন, সিরিয়া 12 বছর মার খাবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি উঠবে। ফুরাত অলরেডি শুকায় যাচ্ছে। বর্তমান বিশেষজ্ঞরা হতবাক হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানীরা বলছে আগামী দিনে সূর্য পশ্চিম দিকে উঠবে। তার মানে বোঝা যাচ্ছে এটা কিয়ামতের বড় আলামত। ছোট আলামতের পরে 10টা বড় আলামত আসবে। ছোট ছোট আলামত গুলা সব চোখের সামনে চলে আসছে। সিরিয়া আজকে যে বিজয় অর্জন করল, আসাদের মতো এমন পাপিষ্ঠ, বাশার আসাদের মতো এমন নরপিশাচ, জাইদিয়া শিয়া
যে মুসলমানদের কালেমা পরিবর্তন করতে চেয়েছে, আবু বকরকে গালি দিয়েছে, ওমরকে গালি দিয়েছে, 53 বছর ধরে মুসলমানদেরকে জুলুম চালিয়েছে, ওই জালেম স্বৈরাচারীদেরকে বাংলাদেশের মতো করে যিনি হটায় দিয়েছেন তিনি কি? একরকম ভাবে দুইটা একরকমই পালাইছে। ঠিক আমাদের দেশ থেকে স্বৈরাচারিণী যেইভাবে পালিয়েছে, বাশার আসাদও একই কায়দায় পালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ নতুন একটা বার্তা দিয়ে দিয়েছে পৃথিবীতে, সব জালেমের পতন ঘনায় আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? এবার আমার দিকে একটু তাকান মনোযোগ সহকারে। এই যে পৃথিবীর ভিতরে যে অবস্থা, যে কন্ডিশন চলছে, আমি যদি একটা একটা করে আপনাদেরকে বলি আপনাদের জন্য সহজ হবে। বলবো? সবার মনোযোগ আছে? যুবকরা তোমরা কি কর শুনবা? আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে ডাকতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সবাই ভয় পেয়ে গেছে। যুদ্ধ টুদ্ধ নামে জিহাদ। জোরে কোন কি? কিন্তু যদি এই সরকারের পতন না হতো, জিহাদ এইরকম বলার পরেই এনায়েতপুর থানায় একটু বলতো হুজুর চা খাইতে আইসেন। কি শুরুটা করছেন আপনি? কিসের জিহাদ? জিহাদ ছিল, আছে, থাকবে। জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য কি? যুদ্ধ শুধুমাত্র বিজয়ের জন্য মানুষ করে, আর জিহাদ করে শহীদি তামান্না সামনে নিয়ে নিজে একা মরে না, 200, 300, 500, 1000 মেরে তারপরে মরে। ঠিক কিনা বলে? এজন্য মুসলমানের কোনো চিন্তা নেই। মুসলমান কখনো মন ভাঙে না, মুসলমান কোনোদিন হিম্মত হারায় না। মুসলমান দিনের পরে দিনে প্রাণ দিবে, শহীদ হবে, ফাঁসির মঞ্চে যাবে, কালেমার পতাকা উড্ডীন করে উড়াবে।